হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বিকালে নাস্তায় আমরা কী কী আইটেম করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকে পাস্তা রান্না করব আর হচ্ছে আরশানের বাবার জন্য একটু ভেজিটেবল ফ্রাই আর চিকেন ফ্রাই করে দিব। ওর বাবা এখন অফিস থেকে আসেনি, তো আসার আগে আমি রেডি করে নিচ্ছি। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি অনেক বেশি করে, একটু লবণ দিয়ে, যাতে ভিতরে একদম ভালো করে ঢুকে যায়। পরবর্তীতে লবণ ঢোকে না, তখন কিন্তু খেতে একটু আটা আটা লাগে। আর এদিকে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি। কয়েকদিন ধরে আমার যে হাতের ট্রাইপডটা, এটা আরশানের হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, যার কারণে আমি ঠিক মতন ভিডিওগুলো করতে পারছি না, ভিডিওর অ্যাঙ্গেলগুলো ঠিক মতন আসছে না। এই কারণে মনটা একটু খারাপ। তো আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন যে ভিডিওটা কি খুব বেশি মন মতন আমি সুন্দর করে করতে পারছি না। তো আদা রসুনের সাথে চিকেনটা ভেজে নিলাম, তারপরে হচ্ছে সবজিগুলো একটু একটু দিয়ে দিচ্ছি। বর্তমানে শীতকালে এত সুন্দর সুন্দর কালারফুল সবজি দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে, আর দেখলেই খুব ভালো লাগে। তো আমি শীতের সবজি ব্রোকলি, তারপর হচ্ছে মটরশুঁটি কিছু কিছু নিয়ে এসে ফ্রিজে স্টোর করে রেখেছি, কারণ এখন কিন্তু দামটাও অনেক বেশি কম। এদিকে একটা ডিম গুলিয়ে নিচ্ছি, ডিমের মধ্যে হচ্ছে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয় নাই। আর এখন ডিমটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পাস্তার সাথে। তো পুরোটা দিচ্ছি না, যেহেতু এখানে 2-3টা ডিম অর্ধেক দিলাম আর কি, আর বাকিটা আবার রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে চিকেনের রেসিপিটা করব সেটার জন্য আমার অনেকগুলো ধনিয়া পাতা লাগবে, তো ধনিয়া পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে একদম পরিষ্কার করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, এখন কিন্তু ধনিয়া পাতাটাও অনেক বেশি সস্তা, তো এখানে ভালো করে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতার ফ্লেভারটা আরশানের বাবা আবার খুব বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আপনারা কে কে ধনিয়া পাতা পছন্দ করেন আর কার কার পছন্দ না, কমেন্ট করে জানাবেন। তো পাস্তার ভেজিটেবলটা হয়ে গিয়েছিল, আরশানের টিচার আসবে, তো এই জন্য রেডি করে হচ্ছে দিয়ে দেবো আরশানকে আর টিচারকে, দুজনকে একসাথে। এই জন্য ভালো করে সুন্দর করে পাস্তাটা রেডি করে নিচ্ছি। আর হয়ে গেছে। তো এই ফাঁকে দেখে আসে আলিজা বুড়ি কী করে। এই যে সে ঠান্ডার মধ্যে ফ্লোরে বসে বসে খেলা করছে, তো ম্যাটের উপর বসিয়ে দিয়েছি। এখন ও একটু একটু করে হাঁটি হাঁটি করে 1 পা 2 পা হাঁটা শিখছে, এই কারণে ওকে বেঁধে রাখাটা একটু মুশকিল, ও শুধু নিচে নামতে চায়। তো আজকে ঠান্ডাটা একটু কম ছিল, এই কারণে নিচে বসতে দিলাম, ও খেলনা নিয়ে খেলছে। অবশ্যই আপনারা সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন প্লিজ। আর এই যে আরশান এখানে দুষ্টুমি করছে, ওর টিচার আসবে, বলছিলাম যে পড়তে বসো, ও খেলনা টেলনা নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। আর এখানে চলে আসলাম, এখন ধনিয়া পাতাগুলো হচ্ছে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সাথে দিচ্ছি হচ্ছে একটু টমেটো, তারপরে দিব কাঁচামরিচ, তারপরে দিব হচ্ছে একটু আদা রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ। এগুলো দিয়ে ভালো করে হচ্ছে ব্লেন্ডার করে একটা মশলার মানে মিক্সিং তৈরি করে নিব আর কি। এই ব্লেন্ডারটা কিন্তু অনেক ভালো কাজ করে, একদম পুরো চাটনির মতন মিহিন করে দেয়। আর ওইদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে, আর টিচারও চলে আসছে, তো ওদেরকে আগে আমি খাবারটা দিয়ে আসতেছি, ও আসানের খাবারটা। তারপরে হচ্ছে ওর আব্বুর নাস্তাটা রেডি করব। ওর আসানের আব্বু আবার পাস্তা তেমন একটা বেশি লাইক করে না, তো ওর জন্য হচ্ছে চিকেন আর ভেজিটেবল একটু ফ্রাই করে দিব। পাস্তাটা দেখতে বেশি স্বাদমাটা হলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এখন এখানে আমি এই যে মুরগিগুলোকে একটু ভালো করে ছেঁচে দিচ্ছি, যাতে হচ্ছে মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকে। মশলা দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো, এই জন্য সুন্দর করে একটু এইটা দিয়ে ছেঁচে দিচ্ছি। এটা হচ্ছে আমার আদা রসুন যে পেস্ট করে ওইটার সাথে ছিল আর কি। আমরা তো হামানদিস্তা বলি, আপনারা কি বলেন আসলে ঠিক জানি না। তো ওই ধনিয়া পাতার মিক্সচারটা দিয়ে দিচ্ছি, সয়া সস, টমেটো সস, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন পেস্ট, তো আমি এটার সাথেই দিয়ে দিয়েছি। আলিজা কিন্তু এই যে দেখেন পায়ের কাছে চলে আসছে, ওর এখন বয়সটাই এমন, ওকেও আকারে দিয়েছিলাম, সে ওটা নিয়ে হাঁটতে চলে আসছে। ওর রান্নাঘরে আসতে ওর খুব ভালো লাগে, সারাক্ষণ আমি যেই কাজে করি রান্নাঘরে চলে আসে। আর এদিকে হচ্ছে আমি একটু ময়দাটা রেডি করে নিচ্ছি। আসানের জন্য হচ্ছে ময়দা দিয়ে ভাজবো, একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটার কালারটা ইয়েলোস, এটা কিন্তু খুব ভালো, বেসনটাও ভালো। এগুলো হচ্ছে বিটা কেয়ারের প্রোডাক্ট আর কি, তো একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো, আর রেসিপিগুলোও খুব ভালো হয়। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ মরিচ যা সাধারণত বাসায় যেসব থাকে আর কি, সব কিছু দিয়ে ভালো করে
ফিরিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস টাম্পস না থাকে। আর আসানের বাবার জন্য হচ্ছে যে আস্ত একটা ব্রেস্ট পিস, এটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এটাকে আমি ছোট পিস করি নাই, এটাকে হচ্ছে সুন্দর করে কেটে আজকে একটু ইচ্ছা করলো যে ডেকোরেশন করব, তো ওর জন্য সুন্দর করে হোটেলের মতন করে কেটে নিচ্ছি আর কি, যাতে দেখতে ডিজাইনটা সুন্দর হয়। তো এটাকেও আমি ওই মশলার সাথে একসাথেই মিক্সড করব, ওটার ময়দায় ভাজবো না আর কি। এখানে এখন এটার মধ্যে এই যে ভালো করে ধনিয়া পাতার যে মিশ্রণটা, এটা সুন্দর করে উপর নিচে ভালো করে বেশ মেখে তারপরে হচ্ছে আমি অনেকক্ষণ ম্যারিনেট করার জন্য সবগুলোকে রেখে দিব। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আরশান আর রোহিত যেটা খাবে ওদেরটা হচ্ছে ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ময়দার মধ্যে এভাবে করে ডুবিয়ে তারপরে ওদেরটা ভেজে নিব। গরম তেলে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আরশানের জন্য, ও বললো একটু ময়দায় যে কোট করে এভাবে খাবে আর কি, তো ওদের জন্য এভাবে করে ভেজে দিচ্ছি। আর এখন ফাইনালি হচ্ছে আরশানের বাবার জন্য যে রেসিপিটা ওইটা করবো। এটার জন্য হচ্ছে যে পেঁয়াজের পাতা যেটা, এটাকে একটু কেটে নিচ্ছি সুন্দর করে, ওকে সবজি ভেজে দেবো। আরশানের বাবা কেন জানি না ইদানিং সবজি খেতে চায় না, তো ও বলতেছে যে সবজি ফ্রাই করে দিলে তাহলে ভালো লাগে, মানে যেটা বাসায় তরকারি রান্না করি ওটা ইদানিং কেন যেন খেতে চাচ্ছে না। তো ভাবলাম সবজি তো খেতেই হবে, নাহলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে, ও একদমই সবজি খায় না। তো ওর জন্য এভাবে একটু হালকা ফার্স্টে ভাপিয়ে নিচ্ছি সবজিগুলোকে। তারপরে এই যে যখন একটু বলক উঠে যাবে, সবজির কালারটা যেন নষ্ট না হয় এমন অবস্থায় কিন্তু আমি তুলে নিব। খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট হালকা একটা ভাপ দিয়ে নিলাম। এখন এগুলোকে হচ্ছে তেলের মধ্যে, আপনারা এখানে বাটার অথবা ঘি এগুলো ইউজ করতে পারেন। তা আমার বাসায় নর্মাল সাদা তেল ছিল, ওখানে আমি ভেজে নিচ্ছি। জাস্ট একটু গোলমরিচ আর হচ্ছে একটু লবণ দিব, দিয়ে ভেজে তুলে ফেলবো। এখানে যে কালো গোলমরিচের গুঁড়া সেটা নিয়েছি যাতে একটু করে ঝাল ঝাল হয়, এই জন্য দিয়ে দিচ্ছি। আর এখন অল্প একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলে আমি আরশানের বাবার জন্য যে একটা পিস আলাদা করে রেখেছিলাম সেটা ভাজবো। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা আসলে আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, তো এখন দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আর কি সুন্দর করে এখন ভেজে নিব। আর একটু ভালো করে মশলা মাখিয়ে আমি ভিতরে দিয়ে নিচ্ছি। পিসটা কিন্তু বেশ বড়, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু পিসটা অনেক বড় ছিল। একটু ভিতরে মশলা যায় কি না যায়, এর জন্য ভালো করে আর একটু মাখিয়ে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে বাটার দিয়ে ভাজলে কিন্তু আরও সুন্দর একটা ঘ্রাণ হতো। তো আমি যেহেতু বাসায় বাটার নেই, আমার শেষ হয়ে গিয়েছে, তেল ছিল, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আস্তে করে হচ্ছে উল্টে নিব। ওই সাইডটাও এখন ভালো করে ভেজে নেব। যে ভিতর থেকে একটু একটু হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে একটু বেশি করে লেবু কেটে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে লেবু দিয়ে। এই তো ওরা বাবাকে বলেছিলাম আসার সময় নান রুটি নিয়ে আসছিল, তো এভাবেই সার্ভ করেছিলাম আরশানের বাবাকে। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, এতটুকুই। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারবেন। এভাবে কিন্তু রেসিপিটা করলে খুব ভালোই লাগে, খেতে মজাই লেগেছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।